তো এই জন্য এই আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করা যাবে না। মনে করতে হবে যে কোনো না কোনোভাবে আল্লাহ আমাকে কি করে ফেলতে পারেন, আমার গুনাহের কারণে পাকড়াও করে ফেলতে পারেন। কখনো নিজের আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের আমল দিয়ে আমরা কখনো কি করতে পারবো না, আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব না। আল্লাহর রহমত ছাড়া কখনো কেউ জান্নাতে যেতে পারবেই না, আমল দিয়ে কখনো পারবে না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, যে আমি একটা আলোচনা বলছিলাম যে অন্তরের ব্যাধির মধ্যে একটা ব্যাধি হচ্ছে অহংকার, হিংসা, হাসাদ। এগুলো একটা অন্তরের রোগ, অন্তরের কি রোগ। তো আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে এটা এমন একটা রোগ, এই শুকনা কাঠকে যেমন আগুন জ্বালায় দেয়, এই অহংকারও নেক আমলকে জ্বালায় দেয়। সবাই শুনতেছেন? নেক আমল কি করে, নেক আমলকে জ্বালায় দেয়। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন দেখবেন আপনার আমল নামায় অনেক আমল আছে, অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ করছেন আপনি, অনেক ইবাদত করেছেন, কিন্তু দেখলো যে ওই ইবাদতের মধ্যে একটা ভাইরাস আছে। ওই ইবাদতের মধ্যে কি আছে? ভাইরাস আছে, অহংকার নামক ভাইরাস। আল্লাহ রাসূল বলছে যে শুকনা কাঠকে যেমন জ্বালায় দেয় আগুন, এ হিংসা বা হাসাদ নেক আমল সবগুলোকে বরবাদ করে দেয়। শুকনা কাঠ আগুনের কাছে অসহায় না? আগুনের কাছে শুকনা কাঠ কি অসহায়। তো অহংকারের ভাইরাস যদি থাকে, ওইখানেই নেক আমলগুলো অসহায় হয়ে পড়ে, এগুলো তো নিষ্ক্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা যখন খাতাটা খুলবেন দেখবেন সাদা, তখন আল্লাহকে প্রশ্ন করবেন, হে আল্লাহ, এত আমল করলাম দুনিয়ার জামানায়, সে আমল কই গেল? কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, সেগুলো কই? তখন বলবেন যে তোমার হিংসা নামক ভাইরাস তোমার জীবনের মধ্যে ছিল, হাসাদ ছিল, অহংকার ছিল, যার কারণে তোমার সমস্ত আমলকে কি করে দিছে? বরবাদ করে দিছে। এই যে আপনি তো এই এক জায়গায় ধরা, কিয়ামতের ময়দানে কি এক জায়গায় তো ধরা আপনি। তাহলে এই যে বলছেন যে আপনি আমল দিয়ে চলে যাবেন, যদি অহংকার দিয়ে আল্লাহ আপনাকে আটকায় দেয়, যে অহংকার ছিল আপনার অন্তরের মধ্যে, তাহলে তো আপনি আটকায় যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ কি করতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর রহমত থেকে নিজেকে কি না করা, নৈরাশ না করা, এবং আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে না করা। 4 নম্বর হচ্ছে এই আল্লাহ ও রাসূলের নামে মিথ্যা রচনা না করা।